নমস্কার বন্ধুরা, মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো ঝিঙের একটি নিরামিষ রেসিপি। এই গরমে যখন কিছুই খেতে ভালো লাগছে না, তখন কম মশলায় ঝিঙের এই নিরামিষ রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। খেতে ভীষণই ভালো লাগবে। গরম গরম ভাত কিংবা রুটি সবের সাথেই খেতে খুবই ভালো লাগবে। রেসিপিটি কম মশলায় তৈরি হলেও খেতে খুবই ভালো লাগে। রেসিপিটি বানানোর জন্য এখানে আমি 4টে ঝিঙে নিয়ে নিয়েছি। প্রথমে ঝিঙের খোসাগুলো বটিতে ছাড়িয়ে নিচ্ছি। আপনারা ছুরি করেও ছাড়িয়ে নিতে পারেন। ঝিঙের সবুজ ভাবটা রেখে ঝিঙের খোসাগুলো আলতো আলতোভাবে ছাড়িয়ে নিচ্ছি। ঝিঙের খোসাগুলো ছাড়িয়ে নেওয়ার পর ঝিঙেগুলো গোটা অবস্থাতেই জলে দিয়ে দিচ্ছি। ঝিঙে কাটার পর জলে দিলে ঝিঙের মধ্যে জল বেশি ঢুকে যাবে। এইভাবে সমস্ত ঝিঙেগুলো একই পদ্ধতিতে কেটে নিচ্ছি। ঝিঙের খোসাগুলো খুব পাতলা পাতলা করে ছাড়িয়ে নেবেন, তাহলে দেখবেন এই রেসিপিটি খেতে বেশি ভালো লাগছে। ঘরেতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে যে এত টেস্টি ঝিঙের রেসিপিটি বানানো যায়, আপনারা না দেখলে বিশ্বাসই করবেন না। খুবই কম মশলা লাগে, কিন্তু খেতে হয় অসাধারণ। বাচ্চা থেকে বড় সবাইকে আপনারা এই রেসিপিটি খাওয়াতে পারবেন। দেখুন 4টে ঝিঙেই খোসাগুলো ভালোভাবে ছাড়িয়ে নিয়ে জলে দিয়ে দিয়েছি। এবার জল থেকে তুলে নিয়ে একটি ঝিঙের মাঝ বরাবর কেটে নেওয়ার পর আরও 4 ভাগ করে নিলাম। 4 ভাগ করে নেওয়ার পর এই রকম ছোট ছোট টুকরো করে নিয়েছি। প্রত্যেকটা ঝিঙেই একই পদ্ধতিতে কেটে নেব। আপনারা একটু লক্ষ্য করলে আপনারাও খুব সহজে ঝিঙেগুলো এই রকম ছোট ছোট টুকরো করে কেটে নিতে পারবেন। সমস্ত ঝিঙে খুব সুন্দরভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার কেটে নিচ্ছি আলু। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি। আলুগুলো ছোট ছোট টুকরো করে কেটে নেব। যেরকম সাইজের ঝিঙে নিয়ে নিয়েছি সেরকম সাইজেই আলুগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। ঝিঙে, আলু আর তার সাথে একটি টমেটো দিয়ে আজকের এই রেসিপিটি তৈরি করব। রান্নাটি করার জন্য গ্যাসের ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলের পরিমাণটা খুবই সামান্য দিয়েছি। তেল গরম হয়ে গেলে এর মধ্যে 1 চামচ 5 ফোড়ন, একটি তেজপাতা আর একটি শুকনো লঙ্কা দিয়ে দিলাম। ফোড়নটা প্রথমে ভালোভাবে ভেজে নিতে হবে। ফোড়ন থেকে খুব সুন্দর সুগন্ধ বের হতে শুরু করলে ছোট ছোট করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে আলুগুলো ভালো করে ভেজে নেব। আলুগুলো ভেজে নেওয়ার পর এর মধ্যে ছোট ছোট করে কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দিচ্ছি। ঝিঙে দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 5 মিনিট মতো ঝিঙে আর আলু ভালোভাবে ভাজা ভাজা করে নেব। এই সময় আমি কোনো রকম লবণ ব্যবহার করিনি, কারণ ঝিঙেতে লবণ দিলে খুব সহজেই জল বেরিয়ে যাবে, ফলে ঝিঙেগুলো ভাজা হবে না। সেই জন্য দেখুন ঝিঙে আলু সামান্য পরিমাণ ভেজে নিয়েছি। এই পর্যায়ে ছোটো সাইজে একটি টমেটো কুচিয়ে দিয়ে দিলাম। টমেটো কুচিয়ে দিয়ে দেওয়ার পর এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর একদম সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম। আজকের রেসিপিটি খুবই হালকা, সহজ সরল রেসিপি। ছোট থেকে বড় সবাইকে আপনারা এই রেসিপিটি খাওয়াতে পারেন। খুব গরমে যখন কিছুই খেতে ভালো লাগে না, এই রেসিপিটি একবার হলেও ট্রাই করতে পারেন। সহজ রেসিপি, কিন্তু খেতে খুবই ভালো লাগে। লবণ হলুদ ঝিঙে আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার একটি মশলা বানিয়ে নেব। তার জন্য একটি হামালদিস্তে নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচ। এখানে আমি পরিমাণ মতো কিছু গোলমরিচ নিয়ে নিয়েছি। গোলমরিচটা হামালদিস্তেতে ভালোভাবে গুঁড়ো করে নেব। এই একটি মশলা দিয়েই আজকে এই ঝিঙের রেসিপিটি তৈরি করব। স্বাদে গন্ধে অতুলনীয়, এতটাই সুন্দর খেতে হয়। অবশ্যই এইভাবে একবার ট্রাই করবেন।
দেখুন গোলমরিচটা গুঁড়ো করে নিয়েছেন। এবার একটি ঢাকনা চাপা দিয়ে দিয়েছিলাম যাতে ঝিঙে আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। ঢাকনা চাপা দিয়ে 2 মিনিট মতো ঢেকে রাখার পর আপনাদের দেখাচ্ছি এখনও কিন্তু আলুগুলো কিছুটা পরিমাণ সিদ্ধ হবে, সেই জন্য আবারও ঢাকনা চাপা দিয়ে দিলাম। আরও 3 মিনিট পর ফিরে এসেছি আর আপনাদের দেখাচ্ছি দেখুন ঝিঙে আলু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এই ঝিঙে আলুর রেসিপিটিতে আমি কোনো রকম জলের ব্যবহার করিনি। ঝিঙে থেকেই যে জল বেরোবে তাতেই কিন্তু ঝিঙে আর আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তেজপাতাগুলোর আর কোনো প্রয়োজন নেই, সেই জন্য উঠিয়ে নিলাম। ঝিঙে আলুর রেসিপিটি একদমই রেডি হয়ে গেছে। নামানোর আগে যে গোলমরিচ গুঁড়ো করে রেখেছিলাম সেই গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। শুধুমাত্র এই একটি মশলা দিয়ে এই রেসিপিটি তৈরি হয়ে যায়, খেতে খুবই ভালো লাগে। একবার হলেও এইভাবে ঝিঙে বানিয়ে দেখুন। বারবার তেল মশলা জাতীয় খাবার খেতে খেতে আমাদের শরীর কিন্তু অনেকটা পরিমাণ খারাপ হয়ে যায়। তখন এই রকম হালকা পাতলা রেসিপি বানিয়ে যদি আপনারা খান আপনাদের শরীরও ভালো থাকবে আর খেতেও ভীষণ ভালো লাগবে। আজকে আপনাদের ঝিঙে আলুর এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পুরনো বন্ধু, নতুন বন্ধু সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এতটা ভালোবেসে ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ।